وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা মুহাম্মদের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত মুসল্লিয়ান, আমরা জুমার দিন আল্লাহর ঘরে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা সর্বপ্রথম ওই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর সমস্ত সাগরের পানি দিয়ে যদি কালি বানানো হয় এবং পৃথিবীর সমস্ত গাছের পাতা দিয়ে যদি খাতা বানানো হয়, ওই খাতায় লিখতে 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 একদিন কালি ফুরিয়ে যাবে, খাতা ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহ নিজেই বলছেন যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলামই হলো আল্লাহর নিকটে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম। আমরা সেই শ্রেষ্ঠ ধর্মের উম্মত হতে পেরে আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। তো শ্রেষ্ঠ ধর্মের উম্মত হয়ে যদি আপনি কাজ না করতে পারেন, তাহলে আপনার এই শ্রেষ্ঠ ধর্মের উম্মত হয়েও আপনার কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই দুনিয়াটা হলো ভাড়াবাড়ির মতো। আপনি ঢাকায় গিয়েছেন, ঢাকায় যাওয়ার পরে আপনি একটা ফ্ল্যাট ভাড়া নিচ্ছেন, খুব সুন্দর ফ্ল্যাটটাকে আপনি আপনার মন মতো সাজিয়েছেন। সাজানোর পরে আপনি এক বছর সেখানে ভাড়াটিয়া ভাবে ছিলেন, থাকার পরে বাড়িওয়ালার নোটিশ এসেছে, যখন এই বাড়ি ছেড়ে দিতে হবে, এই বাড়ি নির্মাণের কাজ হবে। ওই নোটিশ পাওয়ার পরে আপনি ওই ভাড়া বাড়িতে থাকতে পারবেন না। কেন থাকতে পারবেন না? এই বাড়িটা আপনার না, এটা ভাড়াটিয়ার বাড়ি। ভাড়াটিয়ার বাড়ি, মালিক নোটিশ পাঠিয়েছে, আপনাকে চলে যেতে হবে। তো সেম এইভাবে দুনিয়াটা হলো এরকম ভাড়া বাড়ির মতো, যে মালিকের নোটিশ যখন আসবে তখন আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই সংকীর্ণ সময়ে আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জন করে নিতে হবে। আমাদের একটা ব্যর্থতা, আমরা আলেম ওলামা, আমাদের একটা ব্যর্থতা কি জানেন? আমরা ইসলাম সম্পর্কে আপনাকে ওইভাবে বুঝাইতে পারি না। আল্লাহর হাদিস সম্পর্কে, আল্লাহর কোরআন সম্পর্কে সাহাবীরা যেভাবে বুঝিয়েছেন সেইভাবে আমরা বুঝাইতে পারি না আপনাদেরকে। এই কারণে আমরা ব্যর্থ। যদি আমরা সাহাবীদের মতো দাওয়াত দিতে পারতাম, তাহলে আজকের মানুষ দিন হারা থাকতো না। আপনি বোঝেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাবশী গোলাম ছিলেন, ইথিওপিয়ার একজন মানুষ ছিলেন, কালো আকৃতির। তিনি শুধু সাহাবা ইকরামদের থেকে
সাহাবা একরামদের থেকে ইসলামের বাণী, ইসলামের কথা, ইসলামের সুন্দর সুন্দর কথা শুনে, ইসলামের সুদর্শন শুনে এবং ইসলাম কেন এসেছে এইগুলো শুনে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে তারা কিভাবে দাওয়াত দিয়েছে? আজকে আমরা মানুষদেরকে, মুসল্লিদেরকে কিভাবে বোঝাচ্ছি যে তারা এখনো পর্যন্ত বুঝতেছে না? অবশ্যই এটা আমাদের ব্যর্থতা, অবশ্যই এটা আমাদের ব্যর্থতা। আল্লাহর জমিনে আল্লাহর নবী দিন প্রতিষ্ঠা করেছে যে কোরআন দিয়ে, আজকে সেই কোরআনই কিন্তু রয়েছে। বাইবেল বলেন, গীতা বলেন, অন্যান্য ত্রিপিটক বলেন, হ্যাঁ, আরো যে ধর্মগুলো আছে, এই ধর্মের সমস্ত ধর্মের গ্রন্থগুলো কিন্তু বিকৃত হয়ে গেছে। আপনি যান, আপনি ইন্ডিয়াতে যান, গীতার কত ধরনের ভার্সন পাবেন। আপনি ইউরোপে যান, দেখবেন বাইবেলের কত ধরনের ভার্সন পাবেন, যে এক বাইবেল অন্য বাইবেলের সাথে মিলতেছে না। কিন্তু এমনকি আল্লাহর রহমত, নবীর সময় যে কোরআন ছিল এখন পর্যন্ত সেই কোরআনই রয়েছে, কেউ চেঞ্জ করতে পারবে না, কারণ এটা সংরক্ষণকারী একমাত্র আল্লাহ। এই কিতাবটা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যাবে একই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারাও বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তার মানে এই কিতাবটা আল্লাহ তাআলা নিজে স্বয়ং দায়িত্ব নিয়েছেন যে এই কিতাবটা পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো জালিম, পৃথিবীর কোনো স্বৈরাচার, পৃথিবীর কোনো ব্যক্তি এই কোরআনের একটা আয়াত তো দূরে থাক, একটা জবর চেঞ্জ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। এটা হলো সেই গ্রন্থ। সেই গ্রন্থ পেয়ে আমরা এখনো পর্যন্ত আমরা বুঝতেছি না যে আমাদের ধর্মটা কত প্রিয়। এখনো পর্যন্ত আমরা বুঝতেছি না কোরআনের কত মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমার কোন উম্মত যখন কোরআন পাঠ করবে তখন আল্লাহ তাআলা তার উপরে রহমতের ফেরেশতারা বারিধারা নেকি বর্ষণ করে এবং রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। আপনি বুঝতেছেন আপনি এটা কি কিতাব, যে কিতাব পাঠ করার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করে দিচ্ছে। এটা এমন একটা কিতাব যেটা পাঠ করার দ্বারা আল্লাহ আপনাকে সম্মানিত করে দিচ্ছে। তাহলে এমন একটা কিতাব, এটা হলো সেই কিতাব। এই কিতাবের মধ্যে এমন কোনো বিষয় নাই। গত জুম্মায় বলেছি, দেখেন এই কোরআনকে রিসার্চ করে অনেক দার্শনিক, আধুনিক বিজ্ঞান তারা রিসার্চ করে এক একটা জিনিস আবিষ্কার করতেছে, এক একটা জিনিস বের করতেছে, অথচ সেই কথাটা, সেই ব্যাখ্যাটা আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা এই কোরআনে দিয়েছেন। অথচ আধুনিক বিজ্ঞান এখন তারা গবেষণা করে বের করতেছে যে এই কোরআনের মধ্যে, এই কিতাবের মধ্যে এটা আছে। মানে ওনারা যেটা বের করতেছেন এটা আরো ১৫০০ বছর আগে আল্লাহ দিয়েছেন, যেটা আমরা মুসলিম হয়েও এখন পর্যন্ত গবেষণা করে বের করতে পারি না। দেখেন 1856 সালের আগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জানতোই না। আধুনিক বিজ্ঞান সেটা এখন প্রমাণ করবে, অথচ ১৫০০ বছর আগে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যে এমনকি ওদের ধর্ম যদি কোনো মুসলমান গ্রহণ করে তাকে ২ তলা বাড়ি পর্যন্ত বানিয়ে দেওয়া হয়। তাহলে ওরা কিভাবে, খ্রিস্টান মিশনারি এইভাবে কাজ করতেছে। যদি কোনো ব্যক্তি মুসলিম থেকে খ্রিস্টান হয়, যদি ওদের ধর্ম গ্রহণ করে, তাহলে তাকে অর্থ দেওয়া হয়, অর্থ দিয়ে তাদেরকে বাড়ি বানিয়ে দেওয়া হয়, তাকে অজস্র টাকা দেওয়া হয়। তাহলে ওরা ওদের মিশনারি চালু করতেছে টাকার মাধ্যমে। আর আমরা আমাদের ইসলামের দাওয়াত দিচ্ছি, আমরা ইসলামের বাণী, আমার আল্লাহ তাআলার কোরআন দিয়ে এবং হাদিস দিয়ে আমরা কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতেছি। আল্লাহর জমিনে যারা বেধর্মী আছে তাদেরকে দাওয়াত দিচ্ছি একমাত্র আল্লাহর কোরআন দিয়ে এবং হাদিস দিয়ে। তারপরেও আমাদের মুসলিম সংখ্যা এবং আমাদের ইসলাম ধর্মের মধ্যে বর্তমান পৃথিবীতে সবচাইতে বেশি ইসলাম ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ পড়ে। তারাও কিন্তু দাওয়াত দিচ্ছে। আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, খ্রিস্টান মিশনারি তারাও কিন্তু দাওয়াত দিচ্ছে, তারা কিন্তু অর্থ দিচ্ছে, ২ তলা বাড়ি দিচ্ছে, ১ তলা বাড়ি দিচ্ছে, অজস্র পরিমাণ অর্থ দিচ্ছে। কিন্তু তারা তাদের খ্রিস্টান মিশনারিতে কয়জন এনতে পেরেছে? সংখ্যায় খুবই কম। যে দরিদ্র কিছু ফ্যামিলি আছে না, এনেছে, কিন্তু তারা যে সফল হয় না বিষয়টা এমন না। তারাও কিন্তু তাদের খ্রিস্টান মিশনারিতে কাজ করে কিন্তু তাদের ভাবে কাজ করে তারা সফল হইতেছে। কিন্তু আমাদের মুসলিম ধর্মের মধ্যে আমরা কোনো অর্থ দিই না, আমরা কোনো স্বার্থে আমরা দাওয়াত দিই না যে আপনি যদি মুসলমান হন তাহলে আপনাকে এত টাকা দেওয়া হবে, আপনি যদি মুসলমান হন তাহলে আপনাকে এটা করে দেওয়া হবে, এরকম কিন্তু আমরা বলি না। আমরা বলি যে আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে আপনি আপনার জন্য বেঁচে যাবেন। কারণ আল্লাহ বলেছেন এক আয়াতে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা এবং নিজেদের আহল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য একমাত্র আমাদের ধর্মের পথে তাদেরকে দাওয়াত দিই যে আপনারা জাহান্নামের আগুন থেকে বাঁচেন। আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই বর্তমান পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ বেধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করে তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতেছে এবং দুনিয়ার আগুন থেকে বাঁচতেছে। সুবহানাল্লাহ। এটাই হলো। এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম, আফগানিস্তান 2001 সালে তাদেরকে যখন আক্রমণ করা হলো, 2001 সালে আমেরিকা যখন আক্রমণ করলো, কোনো মুসলিম কান্ট্রি তাদেরকে সহযোগিতা করেছিল না। তাদের কাছে ছিল AK-47 পুরনো ভার্সন, যেগুলো ছিল, যেগুলো দিয়ে ভালোভাবে শুটও করা যায় না, এরকম কিছু অস্ত্র ছিল তাদের কাছে। কিন্তু তাদের কাছে ছিল ইমানি পাওয়ার, ইউনাইটেড স্টেট আমেরিকা বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য।
আমেরিকা আফগানিস্তানকে ধ্বংস করে দেওয়ার জন্য বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে যে আমরা এই জঙ্গিদেরকে, তাদেরকে নাম দিত জঙ্গি, যে এই জঙ্গিদেরকে আমরা রাখবো না, পৃথিবী থেকে আমরা এদেরকে উঠিয়ে দিয়ে যাবো। হাজার হাজার কোটি টাকা তারা খরচ করেছে। দেখেন আল্লাহ তাআলা যাকে বাঁচিয়ে রাখতে চায়, আল্লাহ তাআলা যাকে বাঁচিয়ে রাখতে চায়, পৃথিবীর কোনো পরাশক্তি তাকে ধ্বংস করতে পারে না, ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলা যাকে আল্লাহর জমিনে বাঁচিয়ে রাখতে চায়, পৃথিবীর কোনো পরাশক্তি তাকে মারতে পারে না। তাদের কাছে মানে আধুনিক কোনো যন্ত্র ছিল না, মিসাইল ছিল না, তাদের কাছে ছিল ঈমানি পাওয়া। আফগানিস্তানের মতো একটা দেশ, ছোট্ট একটা দেশ, তাদের কাছে কোনো আত্মধনিক কোনো মিসাইল নাই, তাদের কাছে কোনো ট্যাঙ্ক নাই, তারা ঈমানি শক্তি দিয়ে তাদের কাছে যেটা ছিল সেটা দিয়ে লড়াই করছে। 19 বছর পর্যন্ত তারা লড়াই করছে, লড়াই করার পরে তাদেরকে পরাজিত করছে। এটা হলো তাদের ঈমানি পাওয়া, এইটা ছিল তাদের সবচেয়ে শক্তি। এজন্য যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে,